বীরভূম জেলা পিএইচই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া সমূহ ডেপুটেশন প্রদান পিএইচই দপ্তরে। 7 দফা দাবি নিয়ে এই দিন পিএইচই দপ্তরে অফিসে যে সকল কর্মীরা কাজ করে তাদের পশ্চিমবঙ্গ ইউনাইটেড পিএইচপি কন্ট্যাক্ট এমপ্লয়ের পক্ষ থেকে এদিন ডেপুটেশন প্রদান করা হলো। তাদের মূল দাবি বেতন বৃদ্ধি করতে হবে, বাড়তি কাজ যাবে না, যদি করাতে হয় তাহলে বাড়তি বেতন যুক্ত করতে হবে। একাধিক দাবির সময়ের দিন বিজ্ঞ মিছিল করে ডেপুটেশন প্রদান করলেন কর্মীরা পিএইচই দপ্তরে। বিষয়টা হচ্ছে আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা যে ভাল্ব অপারেটর পাম্প অপারেটরে যারা কাজ করছি, আমাদের যারা ভাল্বে কাজ করে তারা ভাল্বে কাজ করে, যারা পাম্পে তারা পাম্প করে, কিন্তু অফিসের যা দাবি তাতে ভাল্ব অপারেটর পাম্প অপারেটর দিকে যারা পাম্পে কাজ করে তাদেরকে ভাল্ব খুলতে হবে। এবং আমাদের দাবি আগে যে ঠিকাদারটা ঠিক করুক অফিস, সেই ঠিকাদার একটা ঠিকাদার করুক, তাহলে আমরা ভাল্ব এবং পাম্প দুটো কাজই করব। আর আমাদের বিভিন্ন দাবি দেওয়া মানে আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করি সেই প্রজেক্টে বিভিন্ন রকম অসুবিধা, এখনো জঙ্গল হয়ে পড়ে আছে, কোনো কাজকর্ম করে না, মাটি টাটি ভরে না, কন্ট্রাক্টররা যারা আছে তার দায়িত্বে, তাদেরকে বহুবার বলা সত্ত্বেও এখনো কাজ করছে না। এবং আমাদের যে মূল দাবি, আমাদের 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না, আমাদের যদি এক্সট্রা আমাদেরকে কাজ করতে হয় তার জন্য তাকে সরকারকে আমাদেরকে পয়সা দিতে হবে, ট্রেজারির বেতন আমাদেরকে অবশ্যই ট্রেজারির মাধ্যমে দিতে হবে। এবং সব থেকে বড় কথা, বর্ষাকালে যেহেতু আমরা ডিউটি করি পিএইচির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, আমাদেরকে কোনো ছাতা বলুন, কোনো আমাদের জুতো বলুন, আমাদেরকে কোনো রেনকোট কোনো কিছু দেয় না। এবার আমরা এই সামান্য বেতনে কি করে আমরা ইয়ে করবো, মানে জিনিসপত্র কিনে আমরা করব। আর আমাদের যেখানে পাম্প মিনিমাম 5-7 কিলোমিটার দূরে আমাদেরকে পাম্প যেতে হয়, পাম্পে কাজ করতে যেতে হয়। এবার সেখানে যে ধরুন আমরা যাই, বহু কষ্টেই যাই, আপনারা তো দেখতে পাচ্ছেন কেমন গরম পড়েছে এখন, আবার শীতকালেও আমাদেরকে যেতে হয়। তারপরেও অফিস থেকে বিভিন্ন রকম প্রেসার দেওয়া হচ্ছে যে এই ভাল্বে পাম্প খুলতে হবে, পাম্প অপারেটর দিকে ভাল্ব খুলতে হবে। আমরা ভাল্ব অপারেটর যারা আছি আমরা পাম্প আমরা খুলতে যাব না। তাতে যদি ওনারা মনে করেন যে আমাদের বেতন আটকে দেবে, দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা বিষয় কি বলছেন, আমরা কাজ করি ধরুন আমাদের তখন হয়তো 500 বাড়িতে জল দেওয়া হতো, এখন সেই প্রজেক্টে ধরুন 5000 হয়েছে, তাহলে সেই সীমিত আমরা 4টে অপারেটর আছি বা 5 জন আছি, তাহলে আমাদের অপারেটর বাড়াইতে হবে। সেই না করে আমাদেরকে বাই প্রেসার 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করতে হবে, এবং আমাদেরকে ডিউটি বাই প্রেসার আর কি করতে হবে, নাহলে বেতন আটকে দেবো। আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, আগে ছিল আমার নাম হচ্ছে সমীরণ গড়াই, আমি পুরাতন গ্রাম পাম্প অপারেটর। আমি পাঙ্গারগড়িয়া পুরাতন গ্রাম জিপি যে আছে, সেই জিপিতে যে পাম্প আছে সেই অপারেটর আমি ওখানে। আজকে আমরা বীরভূম জেলার পিএইচই ঠিকা শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বীরভূম ডিভিশন অফিসে দাবি দেওয়া নিয়ে আমরা জমায়েত হয়েছি। আজকে আমাদের ওই 7 দফা দাবি আছে। 1 নম্বর হচ্ছে সমস্ত পিএইচই ঠিকা, মূল দাবি হচ্ছে আমাদের ট্রেজারির মাধ্যমে বেতন দিতে হবে। আমাদের 365 দিনই কাজ, কোনো ছুটি ছাটা নেই। আমরা চাই সেই সরকারি সুযোগ সুবিধা সবাই যেভাবে পাচ্ছে, আমরা যেন সপ্তাহে 1 দিন করে ছুটি পাই, সব বেতন সহ ছুটি যেন আমরা পাই। এই একটা দাবি, মূল দাবি। এবং আমাদের ট্রেজারির মাধ্যমে যাতে বেতন চালু হয়, এবং 8 ঘন্টা বেশি ডিউটি করালে তার অতিরিক্ত পারিশ্রমিক আমরা যাতে পাই, সেই দাবিগুলি আছে। আর বীরভূম জেলাতে জল জীবন মিশনে যে হারে কাজ হচ্ছে, লাইন বাড়ছে কিন্তু লোক বাড়ছে না। 10 কিলোমিটার 20 কিলোমিটার যে লাইনগুলো বাড়ছে, লোক না দেওয়ার ফলে বিভিন্ন পাম্প অপারেটরগুলোকে তুলে নিয়ে সবাইকে বলা হচ্ছে যে তোমরা এই কাজ করার সাথে সাথে আরও 10 কিলোমিটার 5 কিলোমিটার যে কাজ করতে হবে। সেইগুলো খুব সমস্যার ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে সাহেবের কাছে আমাদের দাবিগুলো আছে। আজকে আমরা সিউড়ি পিএইচই ডিভিশন অফিসে এসেছি। আমরা হচ্ছে বীরভূম জেলা পিএইচই শ্রমিক সংগঠন। আমরা হচ্ছে বিভিন্ন পিএইচই পাম্প অপারেটর, ভাল্ব অপারেটর শ্রমিক সংগঠন। বীরভূম জেলায় আমরা গোটা 400-500 শ্রমিক আছে। আমার নাম সঞ্জয় গুপ্ত।